তো হাই বন্ধুরা, তো এটা অনেক দিনের আগেই ভিডিও। তো আকাশটা এরকম মেঘলা করেছিল, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তারপর তার ভিডিও দেওয়া হয়নি কারণ আমার শরীরটা ভালো ছিল না। তো এইটুকুনি এটা করে রেখেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে এটা অনেক দিনের আগেরই ভিডিও, এরা মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। মানে কি বলবো, এখন এমন হচ্ছে একটুকু বৃষ্টি হচ্ছে না। ওই গাছটা দেখলে কত আম হয়েছে, মানে প্রচুর আম হয়েছে এবছরে, প্রত্যেকটা গাছে আম, ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে দেখো সন্ধ্যাবেলা মা হাততলায় গেছিলো, পপকর্ন এনে দিয়েছে। এটা কিন্তু অনেক দিনের আগেকারেরই ভিডিও, তোমাদের সাথে এই ক্যাপচারটা শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো আবার চলে এলাম অনেক দিন পর মানে ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখন তো সেরকমভাবে ভিডিও করাও হয় না, তোমাদের সামনে কোনো ব্লগও দেওয়া হয় না, কি আর বলবো। মানে এখন মানে এই অবস্থায় মানে কি বলে ভিডিও করতে ইচ্ছাই করে না, এরকম ব্যাপার। তো যাকে পরে বলবো। আর এখন বাজে হচ্ছে 7:30, আমি উঠেছি, উঠে বেরাস করে এই সবে থাইরয়েডের ওষুধটা খেয়ে চলে এলাম তোমার সাথে কথা বলতে। তো আজকে যাব হচ্ছে সেন্টারে, কেন আজকে ডেকেছি কি একটা পরীক্ষা হবে ওই কারণে। তো ইঞ্জেকশান হবে না, ইঞ্জেকশান 2টো হয়ে গেছে আমার টিটিনাস। তো দেখা যাক কিসের জন্য যেটা বলেছে যাব। আর যা গরম পড়ছে এই 3 দিন, মানে যা গরম, মারাত্মক লেভেলের গরম, আমি তো থাকতেই পারছি না। মানে প্রচুর গরম পড়ছে কাদের। আর সকালের দিকটা তবু ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তারপরে দেখো রোদ বেরিয়ে গেছে। আমাকে 11টার সময় যেতে বলেছিল, আমি বলেছি এত রোদে আমি এমনিতেই থাকতে পারছি না, কী করে যাব। 10টার সময় বলেছি, 10টার সময় যাব। 10টায় গেলে মোটামুটি 10:30 11টার মধ্যে চলে আসতে পারবো, ভিড়টাও কম থাকবে। তো এই কারণেই 10টায় বেরোবো। তো এই কারণে মুখ ধুলে এখনও কিছু খাইনি, এখন ড্রাই ফ্রুট খাবো, তারপরে চা খেয়ে এসে চান করবো, কেন চান করে গেলে প্রচুর গরম লাগবে। তো চলো আজকে সারাদিন কী করছো এটা শেয়ার করবো। এবার আমারও ভালো লাগছে না, তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি, তো এই কারণে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা এইসবে খেলাম ড্রাই ফ্রুটগুলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেরকম বলতে খাই বলতে হচ্ছে ওই তোমার কাজু বাদাম, বাদাম, কাঠবাদাম আর হচ্ছে খেজুর, ব্যাস আর কিছু নেই। তো চলো, মা এখন ঠাকুরকে সেবা দিচ্ছে এইসবে, তারপরে চা খাবো, খেয়ে সেই সময় আবার বেরোতে হবে। এখনই কি গরম লাগছে, ওই তো চা খাবো মুড়ি দিয়ে এখন, আর তখন ওই পাউডারটা খেয়ে চলে যাবো, তারপরে এসে চান ফান করে। তোমায় তো বললাম এবার চা মুড়ি খাবার। এখানে দেখো এই যে বিস্কুটটা, আমার বিস্কুটটা এতটা ভালো লাগে, মানে খুব মিষ্টিও নয়, খুব আবার মানে কমও নয়, মানে বিস্কুটটা এত সুন্দর খেতে। কারা কারা বিস্কুটটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার খুব ভালো লাগে বিস্কুটটা খেতে। একবারে রেডি হয়ে চলে এসেছি, তো এখনো টোটো আসেনি। আর কি গরম লাগছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। আর পুরো রোদের রোদটা পুরো খা করছে রোদ। টোটো করে যাব, টোটো আসছে। আর এদিকে মাও রেডি, আমিও রেডি, একদম সিম্পল এই জামাটাই পরলাম। এটা বেশ একটু ঢলঢলে আছে, বেশ ভালো, টাইট জামা পরতে ভালো লাগছে না। চলো যাবো, কখন আসে আবার টোটোওয়ালা, তারপর যাবো, আবার কখন আসবো যাই না। এসে আবার চান করতে হবে, আমাদের কলে পুরো রোদে রোদ। মা এসে রান্না করবে, এরকম আমার মা রেডি হয়ে গেছে। এখন দিকে তাক গেছো। তো 2টো নাইটি কিনলাম, এই নাইটিগুলো দেখি, এই দেখো এই নাইটি কিনেছি, একটা এই কালারটা আর একটা সাদা কিনেছি, 2টো কিনেছি। আসলে পয়লা বৈশাখে মা দেয় না আমাকে কিছু, ওই জন্য এখন কিনে দিয়েছে আমাকে 2টো নাইটি। তো চলো তোমাদের পরে দেখাবো। তো এদিকে দেখো এখন তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর এই জামাটাই পরেছি, দেখতেই পাচ্ছ, এটা গোল কাটের জামা, 1 পিসের মতো। তো মানে এই জামাটা পরে আর কি বেশ ভালো লাগছিল, ওই জন্য এইটা পরেই আমি আর কি গেলাম সেন্টারে। তো দেখো এখানে এসেও গেছি, আর এসে যা গরম লাগছে কি আর বলবো। তো আমি 2 নম্বরে ছিলাম, মানে ফার্স্ট একটা বউ ছিল, তারপরে আমি ছিলাম। তারপর তো যত বেলা হচ্ছে অনেক ভিড় হয়ে গেছে, তারপরে শেয়ার করা হয়নি। বন্ধুরা চলে এসেছি, সেই ওখানে গিয়ে একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। এসছি অনেকক্ষণই, এসেই আগে মানে কি বলবো, যা পরিমাণে ঘেমে গেছিলাম, আগে এসে চান করেছি ভালো করে। চান করে এই সবে খেলাম, খেয়ে তোমাদের সামনে কথা বলতে এলাম। মানে কি বলবো, এতটা গরম লাগছিল, চানটা করতে একটু আরাম লাগছে। পাখার তলায় বসে আছি, পাখাটা একটু জোর দিয়ে দিয়েছি, তো হয়তো একটু আওয়াজ হবে। আর বাইরে তো পুরো রোদে খা করছে, মানে কি বলবো, এই গরমেতে যদি কাউকে বলে না কোথাও যেতে, মানে বেরোতেই ইচ্ছা করবে না, খালি একমাত্র খুব দরকার না ছাড়া। মানে আমার এটা দরকার ছিল বলে আমাকে যেতে হয়েছে। এটা যদি সেরকম যদি এমার্জেন্সি যদি না কিছু করতে, আমি সত্যি যেতাম না। কেন এই গরমে যেটুকুনি দরকার সবাই সেটুকুনির জন্যই বেরোবে, কেন যতটা পারবে ঘরের মধ্যেই থাকবে, কেন মারাত্মক লেভেলের গরম পড়ছে এই 4 দিনে, বিশাল গরম। তো
তো চলো এখন একটুখানি রেস্ট নিই, আবার তোমার সাথে খাওয়ার সময় কথা হবে। আর আজকে সেরকম কিছু রান্না হবে না, মাকে বললাম গরমেতে এমনিতে কিছু ভালো লাগছে না, তাহলে আজকে ভাতি করে ফেলো, কেন এমনিতে আমাদের বাড়িতে প্রচুর রোদ, ওই মানুষটারও সেই কষ্ট হবে, তার থেকে ভাত করবে, যে ভাতি রান্না হবে। চলো পরে। আর আমাকে সেন্টারে বলেছে বেশি করে টক খেতে, তাই এদিকে দেখো মাকে বলেছি বলে মা এখানে টক মানে একদম আম কেটে নিয়ে চলেছে, সবাই মিলেই খেয়েছি বিকেলবেলা। তারপরে দেখো সন্ধ্যাবেলা এখানে বাবা মোমো পাট্টা দিয়েছিল, এখানে মোমো খাবো। মানে এটা হচ্ছে তোমার আগের দিন রাত্রিবেলা আর কি মোমোটা এনেছিল, মোমোটা খেয়েছিলাম, অনেক দিন ধরে খাবো করছি। আর এটা হচ্ছে তার পরের দিনকে দুপুরবেলার ভিডিও। তো এই যে দইয়ের ভাঁড়টা দেখছো, এটা আমি একাই খাবো, ছোট্ট দইয়ের ভাঁড়, বড় নয় কিন্তু ছোট, তো একাই আর কি দুপুরবেলা বসে বসে খেলাম। আর এখানে দেখো ফুচকা মানে কাকাকে আনতে দিয়েছিলাম, অনেকদিন ধরে ফুচকা খাবো খেতে ইচ্ছে, তাই যে ফুচকা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে, টাটা।